সারাদিনের ব্যস্ততা আর ঝক্কি শেষে সমস্ত কোলাহল মারিয়ে খোলা আকাশের নিচে একটু শ্বাস নিতে পারলে কার না ভালো লাগে। যান্ত্রিক এই শহরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারাই যেন এখন কঠিন সমস্যা। যন্ত্রচালিত এই শহরে বিশুদ্ধ বায়ু যেন অমাবস্যার চাঁদ, কেননা বাতাসে নেই আগের মতো শুদ্ধতা। পৃথিবী জুড়ে মোট ৪,৪১৬টি শহরের মধ্যে মাত্র 10টি শহর রয়েছে যে শহরগুলোতে রয়েছে বিশুদ্ধ বায়ু। বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQER নিয়মিত লাইভ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রকাশ করে। সেই সূচি অনুযায়ী একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত তা নির্ধারণ করা হয়। এই সপ্তাহের AQI সূচকে বিশ্বের 120টি শহরের বায়ুর মান তুলনামূলকভাবে মূল্যায়ন করা হয়েছে। এ তালিকার শীর্ষস্থান দখল করেছে সেই সব শহর যাদের বাতাস অত্যন্ত স্বচ্ছ এবং নির্মল। AQI সূচক অনুযায়ী যদি কোনো শহরের স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকে তাহলে সেটিকে ভালো মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। স্কোর যদি 51 থেকে 100 হয় তাহলে সেই বায়ুকে মধ্যম বা গ্রহণযোগ্য বলে ধরা হয়। আর 101 থেকে 150-এর মধ্যে স্কোর থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরে নেওয়া হয়। 151 থেকে 200 পর্যন্ত স্কোর থাকলে তা অস্বাস্থ্যকর, 201 থেকে 300 থাকলে তা খুবই অস্বাস্থ্যকর এবং 301 বা তার উপর যদি থাকে তাহলে সে স্থানের বায়ুর মান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম 10টি শহর হল ফ্রান্সের নিস, যার স্কোর 12। 2 নম্বরে আছে নিউজিল্যান্ডের অকল্যান্ড, যার স্কোর 13। 3 নম্বরে রয়েছে পর্তুগালের লিসবন, যার স্কোর 14। 4 নম্বরে রয়েছে ইতালির রোম, যার স্কোর 15। 5 নম্বরে রয়েছে ফিনল্যান্ডের শহর হেলসিঙ্কি, যার স্কোর 16। এরপরে রয়েছে জাপানের কিয়োটো, যার স্কোর 17। এরপরে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো, যার স্কোর 17। 8 নম্বরের স্থানটি দখল করেছে ফ্রান্সের লিওন, যার স্কোর 19। 9 নম্বরে আছে অস্ট্রেলিয়ার সিডনি, যার স্কোর 21। এবং সর্বশেষ এবং 10 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল, যার স্কোর 22। এই শহরগুলোর বায়ু এতটাই নির্মল যে তালিকার এই শহরগুলোতে বসবাসরত মানুষরা তুলনামূলক কম রোগাক্রান্ত হয়। আর অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বাতাসের মান বেশ নিম্ন অবস্থানে রয়েছে। একই সময় ঢাকার AQI স্কোর ছিল 99, যা AQI সূচক অনুযায়ী মধ্যম মানের। ঢাকার বাতাসের মান এখনও ঝুঁকিপূর্ণ পর্যায়ে না পৌঁছালেও নগরবাসীর সতর্ক থাকা প্রয়োজন। সুমনা মোস্তফা, প্রবাস খবর।